নয়নে নয়নে বান বরিশালে। নয়নে নয়নে বান, বান মানে কি? তীর। বলে চাহনিতে আবার তীর বা বানের কেমন কথা হয়? চোখের দৃষ্টি কিন্তু সাংঘাতিক। কেমন হলো এটা দেখা? এটা দেখা কেমন হলো? সাংঘাতিক ব্যাপার। দুজনার বান, দুজনার বান দুজনাকে বিদ্ধ করলে। তাই নয়নে নয়নে বান বরিশালে, তাহাতে হয়েছে তীর। হিয়ায় হিয়ায় পরশ করিয়া তাহাতে হয়েছে নীল। এবার শ্রীকৃষ্ণ রাধারানীর বদনে একটা চুম্বন দিয়েছিলেন। অধর, অধর মানে কি? অধরে অধরে সুধা রস ভরে তাহাতে হয়েছে তীর। এই তিন রসের মাধুর্য হয়ে করেছিলাম প্রীতি। সেদিন প্রীতি হয়েছে রাধা গোবিন্দের। কেবল লৌকিক লোক মর্যাদার জন্য আয়নের সঙ্গে বিবাহ হয়েছিল, কিন্তু গান্ধর্ব মতে রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল। ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছেন। ভান্ডির বনে রাধারানীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ। এগুলো তো লৌকিক নয়। তাহলে রাধারানীর তত্ত্ব আপনাদের কি শোনাবো আমি? তবে যে সখীর অনুগতি নিয়ে, আনুগত্য নিয়ে রাধারানীর ভজন করেন বা কৃষ্ণ ভজন করেন, সে রাধারানীর কৃপা লাভ করে। সখীর আনুগত্য নিয়ে যে রাধারানীর ভজন করেন, তিনি রাধারানীর কৃপা লাভ করেন। কথাগুলো বলছেন। কৃপার একটা দৃষ্টান্ত দেখুন। কংস অনেকভাবে চেষ্টা করলেন, কৃষ্ণকে মারতে পারছেন না, তাই নয় কি? অনেকভাবে চেষ্টা করলেন, কৃষ্ণকে মারতে পারছেন না। নারদ মুনিকে ডেকে পরামর্শ করছেন, হে মহর্ষি, আমি তো অনেকভাবে চেষ্টা করলাম বা করতে আছি, তোমরা বলো কৃষ্ণ বলে ছেলে, কৃষ্ণ বলে ছোট, কৃষ্ণ বলে বালক, ইয়ার কি অলৌকিক শক্তি রয়েছে যে আমি কত কত অসুর, বড় বড় শক্তিশালী অসুর প্রেরণ করলাম, তাকে তো মারার কথা দূরে থাক, তারাই নারদ মুনির সঙ্গে পরামর্শ করছেন। নারদ মুনি বলছেন, শোনেন মহারাজ, আমি কি করে আপনার কি বলবো, আপনি কি মনে করবেন জানি না। আপনি দৈববাণীতে শোনেন নাই? কৃষ্ণের থেকে কৃষ্ণের শক্তি সব থেকেই শ্রেষ্ঠ।
তুই রাধারানী হলো, রাধা হলো কৃষ্ণের কিন্তু শক্তি। তুমি যদি এই রাধারানীর কৃপা লাভ করতে পারো, রাধারানীর কৃপা যদি লাভ করতে পারো বা শক্তি অর্জন করতে পারো, তাহলেই কিন্তু তুমি কৃষ্ণকে নিধন করতে পারবে। কংস বলছে যুক্তিটা তো কম মন্দ নয়। আচ্ছা ঠিক আছে, কিভাবে তাহলে? বলে তুমি যাও বৃন্দাবনে গিয়ে এই রাধারানী সখিত্ব, দাসিত্ব, বা যে কোনো ভাবে রাধারানীর কৃপা অনুগ্রহ লাভ করো। হ্যাঁ, কংস করছে বুদ্ধিটা তো মন্দ নয়, যে কোনো মূল্যে কৃষ্ণকে বধ করতে হবে, এটাই তার সংকল্প। চলে গেলেন বৃন্দাবনে। রাধারানী ললিতাকে বললেন, ললিতা এই দেখো কংস আসতেছে, কংস আসতেছে, তুমি তাকে গিয়ে বলো যে আমাদের রাধারানীর সঙ্গে দেখা করতে গেলে ওই সরোবরে স্নান করতে হবে। সুন্দর বর্ণনা আছে। ঠিক আছে, ললিতা অগ্রসর হলেন, কংস আসতেছে। কংস বলতেছে, আচ্ছা এই পথে কি আমি রাধারানীর কাছে যেতে পারবো? বলে হ্যাঁ, পথটা তো কাছে, তবে কেন? বলে রাধারানীর কাছে আমাকে যেতে হবে। বলে হ্যাঁ, রাধারানীর কাছে যাবে ভালো কথা, তবে রাধারানীর কাছে যেতে গেলে ওই সরোবরে স্নান করতে হবে। রাধারানী তার কৃপার শক্তি ওই সরোবরের মধ্যে নিক্ষেপ করেছেন। এবার কংস যে কোনো মূল্যে তো রাধার কাছে যেতে হবে নাকি? এবার সরোবরে যেই স্নান করলেন অমনি মেয়ে হয়ে গেলেন, মেয়ে মানুষ হয়ে গেলেন, একেবারে মেয়ে মানুষ হয়ে গেলেন। এখন বলছে ললিতা, এখন আমায় কি করতে হবে? বলে ঠিক আছে চলো, রাধারানী যদি কোনো সবাই লাগতে পারো। এবার যখন রাধারানীর কাছে নিয়ে যাওয়া হলো, রাধারানীকে নিবেদন করলেন ললিতা যে কোনো এক সখী এসেছে। বলে কে সখী? সখীর নাম কি? কংস থেকে এবার হয়ে গেল কংসী, কংস থেকে কংসী ঋষি হয়ে গেল, কি বলতে পারে কংসী দাসী হয়ে গেল, কংসী দাসী হয়ে গেল। বলে সেবা চাই। বলে ঠিক আছে সেবা, ওই গোশালায়, আমাদের যে গোশালা আছে, গোশালায় গোবর ফেলার কাজ, ওই দাসীকে তুমি গোবর ফেলার কাজে নিযুক্ত করো। 6 মাস সেবা করলেন গোবর ফেলার কাজে। কংস শ্রীকৃষ্ণ এলেন, বললেন রাধে, তুমি যদি কংসকে এভাবেই যদি তোমার দাসিত্বে রূপান্তরিত করে রাখো, তাহলে আমার লীলা যে পরিপূর্ণ হয় না। বলে ও তাই, ঠিক আছে। এবার এই যে রাধারানীর কৃপা লাভ করেছিল বলেই কংস কিন্তু শ্রীকৃষ্ণের হাতেই তার মৃত্যু হয়েছিল। হরে কৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপাটা লাভ হয়েছিল। জয় নিতাই গৌর হরি। এরকম অনেক লীলা আছে। তাহলে রাধারানীর যে লীলা, রাধারানীর লীলা হলো কৃষ্ণ হইতেও সৌন্দর্যময়, কৃষ্ণ হইতেও সৌন্দর্যময়। ব্রজে কৃষ্ণের অবস্থান
যেহেতু তার মধ্যে যেহেতু নারায়ণ বা বিষ্ণু শক্তি নিহিত আছে, এই জন্যই কখনো কখনো কৃষ্ণের গুণ ঐশ্বর্যে বর্ণনা হয়েছে। কেমন? রাধারানী কি জানে না ঐশ্বর্য তত্ত্ব, মাধুর্য তত্ত্ব? অরিষ্টাসুর বধ হলো, অরিষ্ঠা হলো বৃষরূপ, ষাঁড়। এই বৃষরূপ অরিষ্ঠাকে কৃষ্ণ বধ করলেন। এবার ললিতা আদি সখী বৃন্দ, রাধারানী সহ সবাই বললেন, না না কৃষ্ণ, তুমি আমায় ছবে না, আমাদের কখনো আর স্পর্শ করবে না, কারণ তোমার মধ্যে গোহত্যা পাপ প্রবেশ করেছে। গোহত্যা পাপ, কারণ অরিষ্টাসুর বধ করেছে। দেখো, যদিও কৃষ্ণ রাধারানীর কৃষ্ণ করে নাই, সেই গোলক বৃন্দাবনের কৃষ্ণ করে নাই, যিনি মথুরেশ কৃষ্ণ তিনি করেছেন। অথচ দোষটা লাগলো যেন ব্রজেন্দ্র নন্দনেরই গায়ে। কেমন লীলা কথা দেখেন। এই জন্যই বললেন, তুমি এখন তীর্থ স্নান করে পাপগুলো তুমি খালন করো, মানে ধুয়ে ফেলে দাও। ঠিক আছে, কৃষ্ণ আর কোথায় যাবেন স্নান করতে? তাই তখন বড় ক্ষোভ মানে ভিতরে একটা, যেটাকে আমরা রাগান্বিত ভাব বলি, একেবারে জোরে পায়ে গোড়ালি দিয়ে একেবারে মারলেন, যেমন গরুর খুঁটের মধ্যে আমরা লাঠি মারি। এই পায়ের গোড়ালির ভালো নাম হলো পাশনি। পায়ের গোড়ালির নাম কিন্তু পাশনি। যেই পায়ের গোড়ালি দিয়ে লাঠি মারলেন এই ভূমির উপরে, তখন বিশাল একটা গর্ত হয়ে গেল, কৃষ্ণ সব তীর্থগুলোকে সেখানে আহ্বান করলেন, গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী, যত সব, সুভাগা, মন্দাকিনী, ভগবতী, আমরা তো 7টা জানি, গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, তাই না? কিন্তু আরো আছে ভগবতী, অমরাবতী। আচ্ছা, এভাবে যখন সবাই এসে উপস্থিত হলো, কৃষ্ণ ওখানে স্নান করলেন। এই জন্যে পরবর্তীতে নাম হয়েছিল যার শ্যামকুণ্ড, কিন্তু ওটার নাম হলো পাশনি কুণ্ড। কৃষ্ণ ওখানে স্নান করে পাপ থেকে বিশুদ্ধ হয়ে গেলেন। এখন কৃষ্ণ বললেন, সব সখীদের বললেন, তোমরাও স্নান করতে পারো। এবার ললিতা বিশাকে বললেন, না, তোমার পায়ের গোড়ালি দিয়ে আবিষ্কৃত কুণ্ডে আমরা কেন স্নান করবো? তার থেকেও বড় কথা, তুমি স্নান করেছো, পাপগুলো তো সব ওই জলের মধ্যে এখনো আছে। ওই গুহরটা পাপগুলো এখনো তো ওই জলের মধ্যে আছে। আমরা যদি স্নান করি, ওই পাপগুলো আমাদের স্পর্শ করতে পারে, আমাদের মধ্যে প্রবেশ করবে। এবার রাধারানীকে বললেন, আমরা এখন কি করবো? রাধারানী বললেন, ঠিক আছে, আমরাও কুণ্ড নির্মাণ করবো। তখন সবাই চুড়ি দিয়ে চুড়ি, আর এক নাম হলো কঙ্কন। এই কঙ্কন দিয়ে তারা ওই কুণ্ড নির্মাণ করলেন, যেটাকে আজকে রাধাকুণ্ড বলা হচ্ছে। সেটা সেই লীলার সময়, ব্রজলীলার সময়, সেটাই ছিল কঙ্কন কুণ্ড।
ওই গ্রামটার নাম হলো আরিড গ্রাম, বর্তমানে আরিড গ্রাম। এই আরিড গ্রামে এর পাশাপাশি এবার জল উন্নত নির্মাণ হয়ে গেল জল। এবার সখীরা, রাধারানীর সখীর সংখ্যা কত? 16,163 সকালবেলা আলোচনা হয়েছে না, 63 কোটি। রাধারানীর সখীর সংখ্যা হলো 63 কোটি। কিন্তু ভাগবতে কেন দেখা যায় না বাবা? সখীর সংখ্যা কিন্তু এই ভাগবতে দেখা যায় না বাবা। ভাগবতে রাধারানীর রাধারানীর লীলাবিলাস নেই। কেন নেই? কথাটা আগে বলেছি। রাধা শব্দটা এমন শব্দ, রাধা উল্টে নিলে কি হবে? ধারা। রাধা শব্দ উচ্চারণ করতে যদি ধারা না বহে তাহলে কিন্তু রাধা নামের কোনো সার্থকতা নেই। রাধা নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে যদি ধারা না বহে, অশ্রু প্লাবিত যদি না হয়, অপ্রাপ্ত